অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ তোমাদের এই রিলেশনশিপে গেছে এবং অনেক আপস অ্যান্ড ডাউনস তোমাদের দেখতে হয়েছে, অনেক কষ্ট দেখতে হয়েছে, অনেক ইমোশনালি হার্ট হয়েছো। আশা আছে মনের ভেতরে এবং তোমার আশাটা ভুল নয়। এই মানুষটা তোমার কথা ভাবছে এবং এই যে তোমাদের মধ্যে এই যে গ্যাপটা ছিল, এই যে গ্যাপটা আছে এখনো, এই গ্যাপের মধ্যেই মানুষটা অনেক কিছু রিয়েলাইজ করেছে, অনেক কিছু ভেবেছে যে এইভাবে জিনিসগুলোকে ঠিক করে নেওয়া যেতে পারে। অনেক সময় যখন আমরা একটা মানুষের সাথে খুব ডিপলি ইনভলভড হয়ে যাই, যখন তার সাথে কানেক্টেড হয়ে যাই, তখন না আমাদের মধ্যে একটা টেলিপ্যাথিক কানেকশনও শুরু হয়ে যায়। মানে আমি হয়তো ওর কথা ভাবছি, সে আমাকে কল করে নিল, বিকজ সেও আমার কথা ভাবছে। এই জিনিসটা হতে শুরু করে দেয়। এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন এবং আমি নিজের অনেক ভিডিওজে এটা বলেছি। যখন কেউ তোমাকে খুব গভীরভাবে মনে করছে আর তুমি যদি তার সাথে কানেক্টেড থাকো, তাহলে কোনো না কোনোভাবে তার মেসেজটা তোমার কাছে পৌঁছে যাবে। এটা হয়। আর আজকে যদি হঠাৎ করে এই ভিডিওটা, এই ট্যারো রিডিংটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতে পারে যে এই মানুষটা যেটা তোমাকে নিয়ে ভাবছে সেটা এই কার্ডের মাধ্যমে তুমি আজকে জানতে পারবে। তাই আজকে এই ট্যারো কার্ড দিয়ে আমি রিডিং করে দেখব যে এই মানুষটা তোমার কথা ভাবছে কি না এবং কি ভাবছে, কি চলছে তার মাথায়, আর আগে কি হতে চলেছে। তোমাকে কি করতে হবে? কিছু না, আমি একটা কার্ড বার করব। তুমি এই ভিডিওটা, এই কার্ড রিডিংটা দেখার আগে জাস্ট সেই মানুষটার নাম নিও, ঠান্ডা মাথায় মন থেকে তার কথা ভেবো, তাকে কল্পনা করো, তার নাম নিয়ে এই রিডিংটা দেখো। এই কার্ডটা যেটা বেরোবে সেখানে আমি একটা সিচুয়েশন বলবো, সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার। আমি এর আগেও বলেছি আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। ঠিক আছে? তো খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখো। তো চলো আর সময় নষ্ট না করে এই রিডিংটা শুরু করা যাক। ওকে, কার্ডস আমি নিয়ে নিয়েছি, আজকে রিডিংটা শুরু করব। সবাই প্লিজ পজিটিভ থেকো আর তার নাম নিয়ে তাকে কল্পনা করে এই রিডিংটা দেখো। ওকে, ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। বাহ, দি স্টার, খুব ভালো কার্ড। তো চলো দেখা যাক কি বলছে এই কার্ডটা। তো ফার্স্ট অফ অল আমি এটা বলতে চাই যে তুমি যার কথা ভাবছো সেই মানুষটা কিন্তু ডেফিনেটলি তোমার কথা ভাবছে। আর তাই জন্যই হয়তো এই ভিডিওটা আজকে তোমার চোখের সামনে এসছে, কারণ তোমার মাথায় একটা কনফিউশন ছিল। তুমি হয়তো জানো যে মানুষটা আমাকে হয়তো মিস করছে, আমার কথা ভাবছে, কিন্তু একটা কনফিউশন ছিল। এই কনফিউশন এই কার্ডটা দূর করে দিচ্ছে। এই মানুষটা কিন্তু তোমার কথা ভাবছে এবং একটা পরিস্থিতি বলছি, পরিস্থিতিটা হচ্ছে যে খুব ডিফিকাল্ট একটা টাইম তোমাদের এই রিলেশনশিপে চলেছে। মানে আমি এটা বলবো না যে সম্পূর্ণভাবে ব্রেকআপ হয়ে গেছে, বা হয়তো ব্রেকআপ হয়েছিল, কিন্তু তারপরেও তোমরা একে অপরকে নিয়ে কিন্তু ভাবছিলে। মানে এরকম না, মানে তুমি জানো যে ও আমাকে বলেছে যে ব্রেকআপ, আজ থেকে আমার আর তোর ব্রেকআপ, কালকের থেকে আর কথা হবে না, কিন্তু তুমি এটা মনের ভেতরে জানো যে ও কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে না, আমরা আবার এক হব। আর ও এটা ভাবে, ও জানে যে এটা পার্মানেন্ট ব্রেকআপ নয়। এটা আমি আজকে রেগে মেগে বলছি, কিন্তু এটা পার্মানেন্ট নয়। মেবি তোমাদের মধ্যে কিছু এমন পরিস্থিতি চলছিল বা আছে যেটার জন্য তোমরা এক হতে চেয়েও হয়তো এক হতে পারছো না। অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জ তোমাদের এই রিলেশনশিপে গেছে এবং অনেক আপস অ্যান্ড ডাউনস তোমাদের দেখতে হয়েছে, অনেক কষ্ট দেখতে হয়েছে, অনেক ইমোশনালি হার্ট হয়েছো, অনেক প্রবলেমসের মধ্যেই রিলেশনশিপটা গেছিল। কিন্তু দি স্টার কার্ড এসছে, মানে আশা আছে মনের ভেতরে এবং তোমার আশাটা ভুল নয়। এই মানুষটা তোমার কথা ভাবছে এবং এই যে তোমাদের মধ্যে এই যে গ্যাপটা ছিল, এই যে গ্যাপটা আছে এখনো, এই গ্যাপের মধ্যেই মানুষটা অনেক কিছু রিয়েলাইজ করেছে, অনেক কিছু ভেবেছে যে এইভাবে জিনিসগুলোকে ঠিক করে নেওয়া যেতে পারে। অনেক সময় কি হয় না, যখন সমস্যাটা আসে তখন আমরা বুঝতে পারি না যে কি করলে কি করা যেতে পারে,
কিন্তু যখন আমরা একটু গ্যাপ দিই, যখন আমরা একটু শান্ত হই, যখন একটু ঠান্ডা মাথায় আমরা যখন চিন্তা ভাবনা আস্তে আস্তে করতে থাকি, আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই, অনেক ক্ল্যারিটি পেয়ে যাই। তো এই মানুষটা এরকমই কিছু একটা করছে। এই মানুষটা অনেক ক্ল্যারিটি পেয়েছে, অনেক প্রশ্নের উত্তর পেয়েছে এবং একটা নতুন স্টার্ট সে করতে চাইছে। তাই এই মানুষটা তোমাকে নতুন করে অফার দেবে, আবার তোমাকে কন্ট্যাক্ট করবে। আর এখানে আরেকটা জিনিস এটা শো করছে যে এটা কিন্তু একটা ডেস্টাইন্ড কানেকশন, মানে এটা একটা স্পিরিচুয়ালি ডেস্টাইন্ড কানেকশন। মানে এই মানুষটা কোথাও না কোথাও তোমার সাথে ওর কিছু বড় উদ্দেশ্য আছে, যার ফলে এই মানুষটা এত সহজে তোমার জীবন থেকে যাবে না। এই মানুষটা তোমার জীবনে থাকবে এবং আগে আরও কিছু বড় হতে চলেছে, ইন আ পজিটিভ ওয়ে, নট ইন আ ব্যাড ওয়ে। তো খুব আশাবাদী থাকো এই সম্পর্কটা নিয়ে। এই সম্পর্কটা আবার রিনিউ হতে চলেছে, আবার শুরু হতে চলেছে এবং নতুনভাবে শুরু হতে চলেছে, যেখানে তোমরা বেশ খুশি থাকবে আর এগিয়ে যাবে। কেন কি আবারও বলবো যে এটা স্পিরিচুয়ালি খুব ডেস্টাইন্ড কানেকশন। তোমরা একে অপরকে বোঝো, একে অপরকে অনেক, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে হিল করতে সাহায্য করবে। তো এই জিনিসগুলো হবে, যার ফলে এই মানুষটা আবার তোমার জীবনে আসবে, কারণ এই মানুষটা তোমার জীবনে দরকার এবং তোমারও ওর জীবনে থাকাটা দরকার। এটাই ডেস্টাইন্ড। তো এইটা হতে চলেছে। আমাকে জানিও যে কতটা আমি ঠিক বললাম, কতটা ভুল বললাম, কিন্তু আগামী দিনগুলো খুব পজিটিভ হবে এই সম্পর্কটাকে নিয়ে, এটাই বলতে পারবো। যদি মিলে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।